সালামুন আলাইকুম, সুপ্রিয় দর্শক ও শ্রোতা। আল্লাহ রহমান রহিম নামে আমরা নিজেরাই যেহেতু নিজে নিজে ইংলিশ শিখব, তাই আমরা সবাই রাজা এই আনন্দ গান দিয়ে আল্লাহর নামে শুরু করি। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমিরুল ইসলাম, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, দারুস সালাম অনলাইন মডেল স্কুল, নিমতলা, মিরপুর, কুষ্টিয়া। বর্তমান ঠিকানা ডিএস মেরিডিয়ান স্কুল, 2 নং নেভি কলোনি রোড, চট্টগ্রাম। আমাদের আজকের আলোচনা প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেভাবে একটি শব্দ বা ভাষার ধ্বনিগুলো উচ্চারণ করে তাকে উচ্চারণ বলে বা প্রোনাউন্সিয়েশন বলে। কোনো ব্যক্তি বা ভাষাগোষ্ঠী যেভাবে একটি শব্দ বা ভাষার ধ্বনিগুলো উচ্চারণ করে তাকে উচ্চারণ বলে বা প্রোনাউন্সিয়েশন বলে। প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ মূলত 3টি উপাদানের উপর নির্ভর করে: আর্টিকুলেশন ধ্বনি, আর ইন্টোনেশন স্বরভঙ্গি বা সুর, স্ট্রেস বা স্বরাঘাত। আর্টিকুলেশন কাকে বলে? এটা আমরা দেখছি যে মুখ ও কণ্ঠের সাহায্যে শব্দের ধ্বনি তৈরি করা, মুখ দিয়ে এবং কণ্ঠ দিয়ে যে ধ্বনি তৈরি করা হয়, যে শব্দ করা হয়, সেটা হচ্ছে আর্টিকুলেশন। ইন্টোনেশন বা স্বরভঙ্গি ও সুর, কথা বলার সময় কণ্ঠস্বরের উঠা নামা, অর্থাৎ কণ্ঠস্বর কখনো জোরে হয়, কখনো আস্তে হয়। আর 3টি হচ্ছে স্ট্রেস, মানে কোনো নির্দিষ্ট অক্ষরের উপর জোর দেওয়া। তো আমরা দেখব 2 লেটার ওয়ার্ডস বা 2 অক্ষরের শব্দ। আমাদের মূল উদ্দেশ্য হলো শব্দ শেখা। যদিও আমরা উচ্চারণ শিক্ষা দিচ্ছি, আমাদের অধিকাংশই আমরা উচ্চারণ জানি না বা উচ্চারণ কীভাবে করতে হয় সেগুলো শিখি নাই। আর ইংরেজদের মতো উচ্চারণ আমাদের কোনো সময়ই সম্ভব নয়, যেটা বহু প্রশিক্ষণ থেকে বুঝতে পেরেছি যে বুঝতে পারলেই হলো। তো অ্যাম, অ্যান, অ্যাজ, অ্যাট, এক্স, বি, বাই, কো, ডু, এড। তো এই শব্দগুলোর অর্থটা আমরা জানব এবং পরে আমরা ইংরেজি শব্দগুলো লিখে তার অর্থগুলো আবার ডান দিকে লিখব, লিখে মার্কিং করব। এম মিন্স আমি হই বা হই, অ্যান মিন্স একটি, অ্যাজ মিন্স মতো বা হিসেবে, অ্যাট মিন্স এতে, এক্স মিন্স কোঠার, বি মিন্স হওয়া, বাই মিন্স দ্বারা বা পাশে, কো মিন্স কোম্পানি, ডু মিন্স করা, এড মিন্স শিক্ষা দেওয়া। তো আমরা এগুলো শেখার পরে আবার প্রথম থেকে পরীক্ষা খাতায় লিখব শুধু ইংরেজিগুলো। এই ইংরেজিগুলো লেখার পরে আমরা অর্থগুলো লিখব এবং লেখার পরে মিলিয়ে দেখব। এম মিন্স আমি হই, অ্যান মিন্স একটি, অ্যাজ মিন্স মতো বা অ্যাজ মিন্স হিসেবে, অ্যাট মিন্স এ বা তে, এক্স মিন্স কোঠার, বি মিন্স হওয়া, বাই মিন্স দ্বারা বা পাশে, কো মিন্স কোম্পানি, ডু মিন্স করা, এড মিন্স শিক্ষা দেওয়া। আমরা আরও কিছু ওয়ার্ড শিখব। এ,
এন, ফে, গো, হা, হি, হাই, হো, ইফ, ইন। আমরা এখন এগুলো অর্থ শিখব। এহ মিন্স হ্যাঁ, এন মিন্স মুদ্রণের পরিমাপ, ফে মিন্স লোহা, গো মিন্স যাওয়া, হা মিন্স হা হা, হি মিন্স সে পুরুষের ক্ষেত্রে, হাই মিন্স হ্যালো আর ওহে, হো মিন্স হো হো, ইট মিন্স যদি, ইন মিন্স ভিতরে। আমরা এই ইংরেজি শব্দগুলো লিখব এবং পরে এই অর্থগুলো লিখব, যদি সঠিক হয় পূর্ণ নাম্বার দেব। এহ মিন্স হ্যাঁ, এন মিন্স মুদ্রণের পরিমাপ, ফে মিন্স লোহা, গো মিন্স যাওয়া, হা মিন্স হা হা, হি মিন্স সে পুরুষের ক্ষেত্রে, হাই মিন্স হ্যালো, ওহে, হো মিন্স হো হো, ইফ মিন্স যদি, ইন মিন্স ভেতরে। আমরা 2 লেটার ওয়ার্ডস বা 2 অক্ষরের শব্দ আরও কিছু দেখব। ইজ, ইট, লো, মা, মি, মাই, না, নো, অড, ওই। এখন আমরা অর্থগুলো করব। ইজ মিন্স হয়, ইট মিন্স ইহা, লো মিন্স দেখো, লো মিন্স ওই যে, মা মিন্স মা, মি মিন্স আমাকে, মাই মিন্স আমার, না মিন্স না, নো মিন্স না, অড মিন্স কাল্পনিক শক্তি, উই মিন্স দ্বীপ বা দ্বীপপুঞ্জ। আমরা শেখার পরে এগুলো মুছে দিয়ে এখন আমরা খাতায় লিখব। লেখার পরে মিলিয়ে দেখব যে আমাদের লেখা ঠিক হয়েছে কি না। ইজ মিন্স হয়, ইট মিন্স ইহা, লো মিন্স দেখো, লো মিন্স ওই যে, মা মিন্স মা, মি মিন্স আমাকে, মাই মিন্স আমার, না মিন্স না, নো মিন্স না, অড মিন্স কাল্পনিক শক্তি, উই মিন্স দ্বীপ অর দ্বীপপুঞ্জ। আমরা আরও কিছু অর্থ শিখব শব্দের। অফ, উহ, ওকে, অন, অফ, অর, আও, অক্স, পা, সো। এখন এগুলো অর্থ লিখব আমরা। অফ মিন্স এর, ওহ মিন্স ওহ, ওকে মিন্স ঠিক আছে, অন মিন্স ওপরে, অফ মিন্স সঙ্গীত বা শিল্পের কাজ, অর মিন্স অথবা, আউ মিন্স উহ, অক্স মিন্স ষাঁড়, পা মিন্স বাবা, সো মিন্স তাই বা খুব। আমাদের শেখা হয়ে গেলে প্রথম থেকে আমরা লিখব এগুলোর অর্থ। অফ মিন্স এর, ওহ মিন্স ওহ, ওকে মিন্স ঠিক আছে, অন মিন্স উপরে, অফ মিন্স সঙ্গীত বা শিল্পের কাজ, অর মিন্স অথবা, আউ মিন্স ওহ, অক্স মিন্স ষাঁড়, পা মিন্স বাবা, সো মিন্স তাই বা সো মিন্স খুব। যদি আমাদের সবগুলো কারেক্ট হয় তাহলে আমরা পূর্ণ নম্বর দিব। 2 লেটার ওয়ার্ডস আরও কিছু শিখব আমরা। টা, টু, আপ, আজ, উই, ও, ইয়া, ইয়ে, ইও, যা। এখন এগুলোর আমরা অর্থ শিখব। টা মিন্স ধন্যবাদ, টু মিন্স প্রতি বা টু মিন্স দিকে, আপ মিন্স উপরে, আস মিন্স আমাদেরকে, উই মিন্স আমরা, ও মিন্স দুর্দশা বা শোক, ইয়া মিন্স হ্যাঁ, ইয়ে মিন্স তুমি, ইও মিন্স বন্ধুদের সম্বোধন করার শব্দ, যা মিন্স পিৎজা। আমরা শিখে নিয়ে খাতায় লিখব।
তো লেখার পরে এখন আমরা মিলিয়ে দেখবো যে ঠিক আছে কিনা। টা মিন্স ধন্যবাদ, টু মিন্স প্রতি, টু মিন্স দিকে, আপ মিন্স উপরে, আস মিন্স আমাদেরকে, উই মিন্স আমরা, ও মিন্স দুর্দশা, ও মিন্স শোক, ইয়া মিন্স হ্যাঁ, ইয়ে মিন্স তুমি, ইউ মিন্স বন্ধুদের সম্বোধন করা শব্দ, যা মিন্স পিজ্জা। এবার আমরা কতগুলো নিয়মের মধ্যে দেখব, তবে এই নিয়মগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, খালি শব্দগুলো কয়েকবার পড়তে হবে। সিনেমা দেখলে বা নাটক দেখলে যেমন মনোযোগ দিয়ে দেখা হয়, ঠিক ওই রকম করে মনোযোগ দিয়ে পড়লে 2-3 বার পড়লে এগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। ইংলিশ ওয়ার্ডে সি এর পরে যদি এ, এল, ও, আর, ইউ থাকে, তবে তার উচ্চারণ হবে ক। আমরা এই এ দিয়ে শুরু করি, মানে সি এর পরে যদি এ থাকে তার উচ্চারণ হয় ক। অ্যাজ, ক্যাপ, কার্ড, ক্যাচ, কেভ, কেজ, কজ, কেবল, ক্যাশ, কেস, ক্যান্ডেল, ক্যাবিনেট, কেবিন, ক্যামেরা, ক্যাপশন, ক্যাপাসিটি। তো এই যে আমরা অর্থগুলো লিখলাম এখানে, এই যে অর্থগুলো লিখব, এই যে সির পরে এ, এই প্রত্যেকটা সির পরে এ আছে, প্রত্যেকটা ওয়ার্ডই সির পরে এ আছে। আমরা এখন অর্থগুলো শিখব। ক্যাপ মিন্স টুপি, কার্ড মিন্স কার্ড, ক্যাশ মিন্স ধরা, কেভ মিন্স গুহা, কেজ মিন্স খাঁচা, কজ মিন্স কারণ, কেবল মিন্স তার, ক্যাশ মিন্স নগদ টাকা, কেস মিন্স ঘটনা বা বাক্স, ক্যান্ডেল মিন্স মোমবাতি, ক্যাবিনেট মিন্স মন্ত্রী পরিষদ বা আলমারি, কেবিন মিন্স ছোট ঘর বা কেবিন, ক্যামেরা মিন্স ক্যামেরা, ক্যাপশন মিন্স শিরোনাম, ক্যাপাসিটি মিন্স ধারণ ক্ষমতা। এখন এই অর্থগুলো আমরা জানার পরে আমরা মুছে দিলাম। এখন অর্থগুলো লিখতে হবে। এই উচ্চারণ বাংলায় লেখার কোনো প্রয়োজন নেই, শুধু ইংলিশগুলো। এবং শব্দ অর্থগুলো লেখার পরে আমরা মিলিয়ে দেখব যে আমাদের লেখা ঠিক হয়েছে কিনা। ক্যাপ মিন্স টুপি, কার্ড মিন্স কার্ড, ক্যাশ মিন্স ধরা, কেভ মিন্স গুহা, কেজ মিন্স খাঁচা, কজ মিন্স কারণ, কেবল মিন্স তার, ক্যাশ মিন্স নগদ টাকা, কেস মিন্স ঘটনা বা বাক্স, ক্যান্ডেল মিন্স মোমবাতি, ক্যাবিনেট মিন্স মন্ত্রী পরিষদ বা আলমারি, কেবিন মিন্স ছোট ঘর বা কেবিন, ক্যামেরা মিন্স ক্যামেরা, ক্যাপশন মিন্স শিরোনাম, ক্যাপাসিটি মিন্স ধারণ ক্ষমতা। যদি 15টার মধ্যে 15টাই যদি হয়ে থাকে তাহলে আমরা 15 নাম্বার দিয়ে দেব। এইবার সি এর পরে আমরা এ করলাম, এবার এল। আচ্ছা, নাম্বার 2, ইংলিশ ওয়ার্ডে সি এর পরে যদি এ, এল, ও, আর, ইউ থাকে তবে উচ্চারণ ক হয়। আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, তবে সি এর পরে যদি এল থাকে তবে তার উচ্চারণ হবে ক। যেমন ক্লক, ক্লথ, ক্লট, ক্লু, ক্লেম, ক্লাব। এখন এই উচ্চারণগুলো আমরা করলাম, এই প্রত্যেকটা জায়গায় সির পরে এল আছে। এবার আমরা শিখব। ক্লক মিন্স ঘড়ি, ক্লথ মিন্স কাপড়, ক্লট মিন্স জমাট বাঁধা, ক্লু মিন্স সূত্র বা ইঙ্গিত, ক্লেম মিন্স দাবি করা, ক্লাব মিন্স তালি দেওয়া। তো আমরা এটা মুছে দেব, দিয়ে আমরা দেখব, লিখব এই 6টা ওয়ার্ড।
এবং তার অর্থ লিখব এবং মিলিয়ে দেখব ঠিক আছে কিনা। তো ক্লক মিন্স ঘড়ি, ক্লোথ মিন্স কাপড়, ক্লথ মিন্স জমাট বাঁধা, ক্লু মিন্স সূত্র বা ইঙ্গিত, ক্লেম মিন্স দাবি করা, ক্লাব মিন্স তালি দেওয়া। এই যে হাততালি দেওয়া, এই 6টা যদি ওয়ার্ডের অর্থ সঠিক হয় তাহলে আমরা 6 নম্বর দিয়ে দেবো। নাম্বার 6 ক্লি, আরও কিছু অর্থ আমরা শিখব। ক্লি, ক্লো, ক্লিপ, ক্লেভার, ক্লায়েন্ট, ক্লাইম্যাক্স, ক্লার্ক, ক্লোজ, ক্লাচ। তো আমরা এখন অর্থগুলো শিখব। ক্লি মিন্স ক্লিপ বা ছোট অংশ, ক্লো মিন্স কাপড় বা পোশাক, ক্লিপ মিন্স আটকানো বা কাটা, ক্লেভার মিন্স চতুর বা চালাক, ক্লায়েন্ট মিন্স মক্কেল বা গ্রাহক, ক্লাইম্যাক্স মিন্স চরম পরিণতি, ক্লার্ক মিন্স কেরানি বা হিসাবরক্ষক, ক্লোজ মিন্স বন্ধ করা বা কাছাকাছি, আর ক্লাচ মিন্স শক্ত করে ধরা বা গাড়ির ক্লাচ। আমরা এগুলো শিখে নেব, নেওয়ার পরে মুছে দিলাম। এবার আমরা লিখব খাতায় এই ক্লি মিন্স কি, ক্লো মিন্স কি, এই ডান দিকে লেখার পরে এখন আমরা মিলাবো। লেখা শেষ, আমরা মিলাবো। ক্লি মিন্স ক্লিপ বা ছোট অংশ, ক্লো মিন্স কাপড় বা পোশাক, ক্লিপ মিন্স আটকানো বা কাটা, ক্লেভার মিন্স চতুর বা চালাক, মক্কেল ক্লায়েন্ট মিন্স মক্কেল বা গ্রাহক, ক্লাইম্যাক্স মিন্স চরম পরিণতি, ক্লার্ক মিন্স কেরানি বা হিসাবরক্ষক, ক্লোজ মিন্স বন্ধ করা বা কাছাকাছি, আর ক্লাচ মিন্স শক্ত করে ধরা বা গাড়ির ক্লাচ। যদি সবগুলো সঠিক হয় আমরা 15 নম্বর দেব। রুল 2, ইংলিশ ওয়ার্ডের সি এর পরে যদি এ, এল, ও, আর ইউ থাকে তবে তার উচ্চারণ ক হয়। এটা আমরা আগে করেছি। এখন সির পরে যদি ও থাকে তারই ক উচ্চারণ হয়। আমরা কিছু শব্দ লিখব। কয়, কুল, কট, কটন, কোড, কুক, কস্ট, কব। এখন আমরা কয়েন, কফার, কমেন্ট, কমন, কালার, কমেডি, কক। এখন আমরা এই শব্দগুলো উচ্চারণ করলাম, এখন অর্থ শিখব। কয় মিন্স লাজুক, কুল মিন্স ঠান্ডা, কট মিন্স ছোটোখাট, কটন মিন্স তোলা, কোড মিন্স সংকেত, কুক মিন্স রান্না করা, কস্ট মিন্স খরচ বা মূল্য, কব মিন্স ভুট্টার মোচা, কয়েন মিন্স মুদ্রা বা টাকা, কপার মিন্স তামা, কমেন্ট মিন্স ধূমকেতু, কমন মিন্স সাধারণ, কালার মিন্স রং, কমেডি মিন্স হাস্যরসাত্মক, আর কক মিন্স মোরগ। এখন আমরা এগুলো শেখার পরে মুছে দিয়ে আমাদের খাতায় লিখব ইংলিশগুলো, ওয়ার্ডগুলো। এরপর আমরা এখন লেখা শেষে মিলিয়ে দেখব যে আমাদের উত্তর কয়টা কারেক্ট হয়েছে। লেখা এবং পড়া বারবার লিখবো এবং পড়বো, তাহলে তাড়াতাড়ি মনে থাকবে। কয় মিন্স লাজুক, কুল মিন্স ঠান্ডা, কট মিন্স খাট ছোটোখাট, কটন মিন্স তোলা, কোড মিন্স সংকেত, কুক মিন্স রান্না করা, কস্ট মিন্স খরচ বা মূল্য, কব মিন্স ভুট্টার মোচা, কয়েন মিন্স মুদ্রা বা টাকা, কপার মিন্স তামা, কমেন্ট মিন্স ধূমকেতু, কমন মিন্স সাধারণ, কালার মিন্স রং, কমেডি মিন্স রসাত্মক হাস্যরসাত্মক, আর কক মিন্স মোরগ। এখন এই অর্থগুলো যে প্রত্যেকটা সঠিক হয়ে থাকবে আমরা 15 নম্বর দিয়ে দেবো। নাম্বার 15 উইল গেট 15 মার্কস। এখন আমরা সি এর পরে যদি আর থাকে তাহলে উচ্চারণ ক হবে। আমরা এমন কিছু শব্দ দেখি। ক্র্যাক, ক্রপ, ক্রিউ, ক্রু, ক্রো, কার্ড, ক্রাব, ক্রাশ, ক্রেডল, ক্রেডিট, ক্রাফট, ক্রাই, ক্রাম, ক্রিপ,
ক্রেভ, ক্রিঞ্জ। এখন এই 15 মার্কসের মধ্যে আমরা দেখব, এখন অর্থগুলো দেখব। ক্র্যাক মিন্স ফাটল, ক্রপ মিন্স ফসল, ক্রু মিন্স কর্মীদল, ক্রো মিন্স কাক, ক্র্যাড মিন্স ময়লা, ক্র্যাব মিন্স কাঁকড়া, ক্রাশ মিন্স পিষে ফেলা, ক্রেডল মিন্স দোলনা, ক্রেডিট মিন্স জমা বা কৃতিত্ব, ক্রাফট মিন্স শিল্প বা কারুকার্য, ক্রাই মিন্স কান্না করা বা চিৎকার, ক্র্যাম মিন্স ঠাসা বা মুখস্থ করা, ক্রিপ মিন্স হামাগুড়ি দেওয়া, ক্রেব মিন্স তীব্র আকাঙ্ক্ষা করা, ক্রিন্স মিন্স ভয়ে কুঁকড়ে যাওয়া। আমাদের শেখা শেষ হয়ে গেলে আমরা লিখব, লেখার পরে আমরা মিলিয়ে দেখব যে অর্থগুলো ঠিক হয়েছে কিনা। ক্র্যাক মিন্স ফাটল, ক্রপ মিন্স ফসল, ক্রিউ মিন্স কর্মীদল, ক্রো মিন্স কাক, ক্র্যাড মিন্স ময়লা, ক্র্যাব মিন্স কাঁকড়া, ক্রাশ মিন্স পিষে ফেলা, ক্রেডল মিন্স দোলনা, ক্রেডিট মিন্স জমা বা কৃতিত্ব, ক্রাফট মিন্স শিল্প বা কারুকার্য, ক্রাই মিন্স কান্না করা বা চিৎকার, ক্র্যাম মিন্স ঠাসা বা মুখস্থ করা, ক্রিপ মিন্স হামাগুড়ি দেওয়া, ক্রেব মিন্স তীব্র আকাঙ্ক্ষা করা, ক্রিঞ্জ মিন্স ভয়ে কুঁকড়ে যাওয়া। যদি সবগুলোই সঠিক হয়ে থাকে তাহলে আমরা 15 মার্কস দিয়ে দেব, নাহলে আবার পড়ব। এইবার সি এর পরে যদি ইউ থাকে তাহলে উচ্চারণ ক হবে। এরকম কিছু শব্দ: কার্ড, কিউমিন, কাপ, কার্ট, কার্স, কাস্টম, কিউট। এখন আমরা এই 7টা ওয়ার্ড শিখব। কার্ড মিন্স দই, কিউমিন মিন্স জিরা, কাপ মিন্স পেয়ালা বা মগ, কার্ট মিন্স সংক্ষিপ্ত বা রুক্ষ, কার্স মিন্স অভিশাপ দেওয়া, কাস্টম মিন্স প্রথা বা রীতি, আর কিউট মিন্স সুন্দর বা চমৎকার। এখন আমরা মুছে দিয়ে অর্থগুলো আবার দেখব। কার্ড মিন্স দই, কিউমিন মিন্স জিরা, কাপ মিন্স পেয়ালা বা মগ, কার্ট মিন্স সংক্ষিপ্ত বা রুক্ষ, কার্স মিন্স অভিশাপ দেওয়া, কাস্টম মিন্স প্রথা বা রীতি, কিউট মিন্স সুন্দর বা চমৎকার। আরও কিছু অর্থ: কার্ভ, কাল, কাস্ট, কার্ল, কাব, কার্ডল, কিওর, কুইজিন। তো আমরা এখন অর্থগুলো শিখব। কার্ভ মিন্স বক্ররেখা বা বাঁক, কাল মিন্স বাছাই করে সংগ্রহ করা, কাস্ট মিন্স কাস্টার্ড বা মিষ্টি খাবার, কার্ল মিন্স কুকড়ানো চুল বা বাঁকানো, কাব মিন্স সিংহ ভাগ বা ভল্লুকের বাচ্চা, কাব মিন্স সিংহ বাঘ বা ভল্লুকের বাচ্চা, কাডল মিন্স আদর করে জড়িয়ে ধরা, কিওর মিন্স আরোগ্য লাভ করা বা নিরাময়, কুইজিন মিন্স রন্ধনশৈলী বা খাবার রান্নার প্রণালী। আমরা এটা শিখে নেব, নিয়ে মুছে ফেলব এবং খাতায় লিখব, এবং লেখার পরে আমরা উত্তরগুলো মিলিয়ে দেখব ঠিক হয়েছে কিনা। কার্ভ মিন্স বক্ররেখা বা বাঁক, কাল মিন্স বাছাই করে সংগ্রহ করা, কাস্ট মিন্স কাস্টার্ড বা মিষ্টি খাবার, কার্ল মিন্স কুকড়ানো চুল বা বাঁকানো, কাব মিন্স সিংহ বাঘ বা ভল্লুকের বাচ্চা, কাডল মিন্স আদর করে জড়িয়ে ধরা, কিওর মিন্স আরোগ্য লাভ করা বা নিরাময়, কুইজিন মিন্স রন্ধনশৈলী বা খাবার রান্নার প্রণালী। যদি সবগুলো সঠিক হয় পূর্ণ নম্বর দেব। এবার আমরা রুল 3, সি এর পরে আই ই ওয়াই থাকলে স উচ্চারণ হবে, স। তো আমরা প্রথমে এই আই দিয়ে সি আই, যেমন সিনে, সিটি,
সিগার, সায়ন, সিভেট, সিঙ্ক, সিন্ডার। এখন আমরা অর্থগুলো শিখব। সিনেমেন চলচ্চিত্র, সিটি মিন্স শহর বা নগর, সিগার মিন্স চুরুট, আর সায়ন মিন্স গাছের কলম, সিভেট মিন্স গন্ধগোকুল, সিঙ্ক মিন্স 5, এটা সংখ্যায় লেখা হয়, সিন্ডার মিন্স অঙ্গার বা ভস্য। এবারে 7টা অর্থ আমরা শেখার পরে আবার লিখব খাতায় অর্থগুলো ঠিক আছে কিনা, মিলিয়ে দেখব। যদি শুদ্ধ হয় তাহলে 7 নম্বর দিয়ে দেব। সিনেমেল চলচ্চিত্র, সিটি মিন্স শহর বা নগর, সিগার মিন্স চুরুট, সায়ন মিন্স গাছের কলম, সিভেট মিন্স গন্ধগোকুল, সিঙ্ক মিন্স 5, সিন্ডার মিন্স অঙ্গার বা ভস্য। পূর্ণ নম্বর হলে সবগুলো পারলে 7 নম্বর সঠিক হলো। আরও কিছু শব্দ দেখব। সিট্রাস, সিভিক, সার্কেল, সাইট, সিস্ট, সার্কাস না সিরাস, সিলিয়া, সিস্টাস। এখন আমরা অর্থগুলো শিখব। সিট্রাস লেবু জাতীয় ফল, সিভিক নাগরিক সংক্রান্ত, সার্কেল বৃত্ত বা মণ্ডল, সাইট উদ্ধৃত করা বা উল্লেখ করা, সিস্ট পাথরের তৈরি প্রাচীন সমাধি, সিরাস এক ধরনের হালকা মেঘ, সিলিয়া চোখের পাপড়ি বা কোষের রোম, সিস্টাস এক ধরনের গুল্ম জাতীয় ফুল। এবার আমরা মুছে দিলাম, দিয়ে খাতায় লিখব এবং পরে আমরা মিলিয়ে দেখব। সিট্রাস মিন্স লেবু জাতীয় ফল, সিভিক মিন্স নাগরিক সংক্রান্ত, সার্কেল মিন্স বৃত্ত বা মণ্ডল, সাইট মিন্স উদ্ধৃত করা বা উল্লেখ করা, সিস্ট মিন্স পাথরের তৈরি প্রাচীন সমাধি, সিরাস মিন্স এক ধরনের হালকা মেঘ, সিলিয়া মিন্স চোখের পাপড়ি বা কোষের রোম, সিস্টাস মিন্স এক ধরনের গুল্ম জাতীয় ফুল গাছ।